বাড়িতে ছোট মাছ আসলেই আমরা চচ্চড়ি বানাই, তাই না বন্ধুরা? তো আজকে আমি ছোট মাছের চচ্চড়ি বানাবো না, আজকে আমি বানাবো ছোট মাছের ঝোল। তো সবার প্রথমে দেখো আমি এখানে ছোট মাছগুলোকে ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য, 5 থেকে 10 মিনিটের জন্য। তারপর দেখো এখানে আমি কিছুটা পরিমাণে সবজি নিয়ে নিয়েছি। তার মধ্যে আছে কিছুটা মূলো, কিছুটা আলু আর কিছুটা বেগুন আর কোয়াশ। তো সবজিগুলোকে আমি একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। তারপর দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটাকে সবার প্রথমে আগে ভালো মতন গরম করে নিতে হবে। তো তোমরা যে কোনো মাছই ভাজো না কেন, তো সবার প্রথমে কিন্তু আগে কড়াইটাকে গরম করে নেবে, তারপর তেলটাকে দিয়ে তেলটাকে ভালো মতন গরম করে নেবে। তাহলে দেখবে তোমাদের কোনো মাছই কড়াইতে লেগে যাবে না। আর কোনো মাছই ছোট মাছই হোক না কেন, বড় মাছই হোক না কেন, কোনো মাছই ভেঙে যাবে না। তো সবসময় এটা মাথায় রাখবে, কড়াইটাকে আগে সবার প্রথমে গরম করতে হবে। তারপর দেখো কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেলও দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো মতন গরম করে নিয়েছি। তারপর মাছগুলোকে দিয়ে ভালো মতন ভেজে তুলে নিয়েছি। তারপর এভাবে বাকি মাছগুলোকেও দিয়ে উল্টে পাল্টে ভালো মতন ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াইতে আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো মতন গরম করে নিয়েছি। তারপর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 5-6টার মতন কাঁচা লঙ্কা ছেঁড়া। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজগুলোকে অত লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। তারপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম, তো সেই সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে কোয়াশ, আলু আর মূলো দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আলু, কোয়াশ আর মূলোটাকে ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, বেগুনটা কিন্তু আমি এখন দেইনি, বেগুনটা পরে দেব, বেগুনটা অল্পতেই গলে যাবে তো তার জন্য। তো তারপর দেখো এখানে আমি একটা টমেটো লম্বা করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপর কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 1/2 চামচের একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করে ভালো মতন কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 কাপের মতন জল। তো জল দিয়ে ভালো মতন আবারও সব কিছু মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো মতন ফুটিয়ে নেব। তো এখানে আমার ঝোলটাও ভালো মতন ফুটে গেছে। আর আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলোকেও দিয়ে দিয়েছি আমি। মাছ দেওয়ার পরে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে। তো তোমরা কি করবে, কড়াইটাকে ধরে একটু ঝাঁকিয়ে নেবে, তাহলেই হবে। তো দেখো এখানে আমাদের ঝোলটাও একটু টেনে আসছে, আর মাছ সবজিগুলো তো সব সেদ্ধ হয়েই গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি, আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি করে কেটে রেখেছিলাম। সেই ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলে আমাদের ছোট মাছের ঝোল রেসিপি পুরোপুরি তৈরি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করো। আর তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।